হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ডাক্তারের সঙ্গে চতুর্থ দিনে কি কি ঘটলো সারাদিনে, সেগুলো আমি আমার এই ছোট্ট ব্লগে তুলে ধরলাম। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি বেরিয়ে পড়লাম সকাল সকাল একদম ঠান্ডার মধ্যে। আর আজকের ডিউটিটা একটু আলাদা, তার কারণ হচ্ছে শিফট চেঞ্জ হয়েছে, গাড়িও চেঞ্জ হয়েছে। তো আমি এর আগে যে ফ্ল্যাটে গাড়ি নিতাম সেখান থেকে গাড়ি না নিয়ে এখন যে ফ্ল্যাটে স্যার থাকে সেই ফ্ল্যাট থেকে গাড়ি বের করবো। তো পৌঁছে গেলাম আমি ফ্ল্যাটের কাছে এসে স্যারকে ফোন করলাম। তো স্যার বললো যে উপরে আসার জন্য। তো উপরে যাচ্ছি, দেখছি গেট এখনো খোলেনি, কাকা এখনো ঘুমিয়ে আছে। তো গেটটা আমি নিজেই খুলে তারপরে লিফটে উঠে চলে গেলাম স্যারের ওখানে। তারপর স্যারের ওখান থেকে গাড়ির চাবি নিয়ে আমি বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে চলে এসে গ্যারেজে আসলাম। গ্যারেজে এসে দেখছি কাকা গেট খুলে দিচ্ছে। তারপর গাড়িটা আমি বের করে নিলাম। গাড়ি বের করে এবার সোজা চলে যাবো ম্যাডামকে নিয়ে একদম স্কুলে। তো স্কুলে এসে একটা অঘটন ঘটে গেল, সেটা হচ্ছে আমার গাড়িতে একজন টোটোওয়ালা এসে ধাক্কা মেরে দিয়েছে। তো অবস্থা দেখো কি অবস্থা করে দিয়েছে গাড়ির, খুব খারাপ লাগলো নিজেকে। কি করা যাবে, এখন রাস্তায় চলতে গেলে এটুকু হবেই। তারপর ওখান থেকে বেরিয়ে আমি সোজা চলে আসলাম ফ্ল্যাটে নিচে এসে গাড়ি পার্কিং করে দিয়ে তারপর আমি এবার বাড়ির দিকে রওনা। তার কারণ এখন আর ডিউটি নেই, একদম বাড়ি। তারপর হচ্ছে 2টোর দিকে ডিউটি। তারপর আমি বাইক নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে সোজা চলে আসলাম বাড়ি। তো বাড়িতে এসে দেখছি এখনো মনে হচ্ছে সকাল হলো, এই মাত্র সকাল হলো। তো তারপর আমি রুমে চলে আসছি, দেখছি আমার ছোট মহারানী ঘুমোচ্ছে এখনো। তা করতে দেখছি বউ আমার পাস্তা নিয়ে চলে আসলো, তারপরে সেই শীতের চিতাই পিঠে নিয়ে চলে আসলো। তো এইসব খাওয়া দাওয়ার পর আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, তার জন্য চলে আসলাম একটু বাগানের দিকে। তো কাঠকোঠালি একটু জোগাড় করতে লাগলাম, জোগাড় করে আগুন পোয়াবো। তার কারণ হাত পা একদম পুরো শিল হয়ে গেছে, কোনো কাজই করছে না, ওর জন্য একটু অ্যাক্সিডেন্টটা হয়ে গেছিল। তো আমি এসে হাতগুলো সেঁকে নিলাম। তারপরে আমার ছোট মহারানী দেখছি উঠে গেছে, উঠে ওর সঙ্গে একটু খেলা করলাম। তার কারণে এই 4-5 দিন ধরে এদেরকে একটু কোলে নিতেও পায় না, এতটাই ব্যস্ত হয়ে গেছি। তো এদের সঙ্গে একটু খেলাধুলা করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া শুরু করলাম। তো দুপুরে খাবারে ছিল আলু সেদ্ধ, ছিল সবজি, ছিল চিকেন, ছিল। খাওয়া দাওয়া আমি সেরে তারপরে এবার বেরোতে হবে আমাকে। আর বেরোনোর আগে একটু আমার ছোট মহারানীকে একটু কোলে নিয়ে আদর করে নিলাম। আদর করে তারপরে ওকে শুইয়ে দিয়ে আমি তারপর এবার বেরিয়ে পড়লাম আবারও বাইক নিয়ে 2টোর দিকে। প্রতিদিন ভোরবেলায় বেরোয়, তো আজকে দেখো একটু 2টোর দিকে বেরোচ্ছি। তো 2টোর দিকের ওয়েদারটা দেখো, তাও মনে হচ্ছে না এখনো ঠান্ডা যায়নি। সকালের পরিবেশটা একরকম আর দুপুরের পরিবেশটা দেখো একরকম। তো আমি তারপরে চলে আসলাম ফ্ল্যাটের নিচে এসে ওয়েট করতে লাগলাম কখন বেরোবে। আর যেহেতু গাড়িও চেঞ্জ হয়েছে, তো গাড়ি চেঞ্জ হওয়ার কারণে আমি একটু প্রবলেমে পড়ে গেছি, কারণ এই গাড়িটায় কোনো চার্জার পয়েন্ট নেই। প্রবলেমে পড়ে গেছি, ব্লগ বানাবো কি করে, খুব টেনশনের মধ্যে ছিলাম। তো যাই হোক, অল্প স্বল্প চার্জ ছিল, ওতেই আমি কোনো রকম চালিয়ে নিয়েছি ব্লগ। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম সোজা ম্যামকে নিয়ে একদম স্কুলে আনতে। তো ম্যাম ওইদিকে চলে গেল আর আমি এইদিকে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে ওয়েট করছি কখন আসবে ম্যাম। তারপর আমি ম্যামকে নিয়ে চলে আসলাম ফ্ল্যাটে এখানে নিচে নেমে পরিবেশটা দেখার জন্য একটু বেরোলাম। তো বেরিয়ে দেখছি কি অবস্থা, এখানে একটা কুকুরের বাচ্চাকে আর একটা কুকুরে কামড়ে দিয়েছে। তো এখানে হচ্ছে এই কাকা হচ্ছে কুকুরগুলোকে দেখাশোনা করে, তো খুব মানে পশু পাখির ওপর খুব ভালোবাসা। তো একসঙ্গেই দেখছিলাম খাবার খাচ্ছিল। তো উনি বললো ডাক্তারখানায় নিয়ে যাবো। তো আমি চলে আসলাম গাড়িতে ওয়েট করতে লাগলাম। এবারে হচ্ছে স্যার বেরোবে। তো দীর্ঘ 2-2.5 ঘন্টা ওয়েটের পর সেই সন্ধ্যাবেলায় বেরোলো স্যার। তো স্যারকে নিয়ে এখন আমি বেরিয়ে পড়লাম একদম সোজা একদম চেম্বারে। তো চেম্বার করার পর চলে আসলো স্যার একটু শপিং করার জন্য। তো এখানে স্যার শপিং করছে, তারপর আমি ওখান থেকে বেরিয়ে পড়বো। তো আজকের জন্য ডিউটিটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে পাশে থাকবে। বাই, টাটা।